আজ আমি আপনাদের সকলের সাথে আলোচনা করব যে এই যে শসা গাছ বলুন বা এই যে শসা গাছে যেসব ধসা লাগছে বা সমস্ত প্রকার এই যে ওয়েদার খারাপের জন্য গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে বা পচা লেগে যাচ্ছে বা পচনের কারণে গাছগুলো দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করছে না, সেই জন্য আপনারা কি পরিচর্যা করবেন, যে পরিচর্যা করবার পর আপনাদের সবজিটা দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকবে বা লাস্টিং করবে, তার সাথে সাথে আপনার ফলনটাও খুব ভালো পাবে। শসার সাথে শুরু করে আমরা যেসব কিছু সবজি জানবো সেটা হলো আলু চাষ প্রথমে জান, তারপর শসা চাষ, তারপরে বিম চাষ, এই তিনটা সম্পর্কে জানবো। আর এই তিনটার ভিতরে সমস্ত প্রকার তথ্য দেওয়া থাকবে, আপনারা যে কোনো সবজিতে অ্যাপ্লাই করতে পারবেন এই তথ্যগুলো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো আলু চাষ। আলু চাষে এই যে দীর্ঘদিন পর্যন্ত যেন বেঁচে থাকে আর ফলনটা যেন ভালো হয়, তার জন্য আমরা কি পরিচর্যা করব। তার জন্য প্রথমত এই যে ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে তার আগে আমরা একটা কাজ করব, সেটা হলো ম্যানকোজেব আছে সেটা আমরা নিয়ে নেব। ম্যানকোজেব, শুধু ম্যানকোজেব নয়, ইউথেন কোম্পানির ইউথেন অ্যাডভান্স, এই ইউথেন অ্যাডভান্সটা নিয়ে নেব। আর তার সাথে নিয়ে নেব ভ্যালাডামাইসিন। এই ভ্যালাডামাইসিন নেওয়ার কারণ একটাই, দেখতে পাচ্ছেন আপনারা এই গাছে যে পচা ধসা যে লেগেছে এটা কিন্তু অনেকটাই রিকভারি হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে। যে ধসাটা লেগেছে এখানে এটা থেমে যাবে, ওই জন্য আমরা এটা নিয়ে নেবো। আর যদি ধসা যদি নাও লেগে থাকে, পরবর্তী সময় যেন না লাগে তার জন্যও কিন্তু এটা কার্যকারী হবে। তাই জন্য ভ্যালাডামাইসিন প্লাস ইউথেন অ্যাডভান্স এই দুটো একসাথে আমরা ব্যবহার করব আলু গাছে। কন্টাক্ট প্লাসও আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু কন্টাক্ট প্লাস প্লাস মাইসিন জন্য দুটোই একসাথে, ঠিক আছে বন্ধুরা। এই দুটো আমরা ব্যবহার করব। এই দুটো ব্যবহারের ফলে গাছে যে ঝিমিয়ে যাওয়া রোগ সেটাও হবে না, গাছ ভালো থাকবে, দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করবে আলু গাছ। এবার আলু চাষের পর আসি আমরা শসা গাছ। শসা গাছে কিন্তু একই রকম সমস্যা কিন্তু দেখা যাচ্ছে, যে গোড়া পচা লেগে যাচ্ছে বা গোড়া ধসা বা ফটকা ধসা লেগে যাচ্ছে, যার কারণে গাছ কিন্তু দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করছে না বা খারাপ হয়ে যাচ্ছে, জালিটাও নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য আপনারা কি করবেন সেটি হলো ম্যানকোজেব নিয়ে দেবেন। শুধু ম্যানকোজেব নয় বন্ধুরা, সাইমোক্সিন, ম্যানকোজাইম, এই দুটো একসাথে টেকনিক্যাল, এই দুটো টেকনিক্যাল আছে, যে কোনো কোম্পানির আপনারা একটা নিয়ে নেবেন। ঠিক আছে, যতটা আপনাদের ওষুধ লাগবে সেই পরিমাণ নিয়ে আপনারা এর সাথে যেটা মিশাবেন, শুধু এটা নয় বন্ধুরা, এর সাথে মিশাতে হবে আপনাদের রেডোমিল গোল্ড। রেডোমিল গোল্ড দেওয়ার কারণ একটাই, মাটিবাহিত যেসব রোগগুলো আছে সেটা ঠিক হয়ে যাবে। এই যে পাতায় যে ফটকা ধসা বা পাতা যে খারাপ হয়ে যাচ্ছে, এটা কিন্তু এখানেই সমাপ্ত বা এখানেই ঠিক হয়ে যাবে। এই সমস্যার আর বারবারন্ত হবে না। উপরন্তু এটি ব্যবহার করার পর এই সাইমোক্সিন, ম্যানকোজাইম প্লাস রেডোমিল গোল্ড এই দুটো ব্যবহার করার পর আপনাদের পাতায় যেসব পচা দেখতে পাবেন একবারে কিন্তু ঠিক হয়ে যাবে। আর যেসব জায়গায় ফটকা ধসা ছিল সেই জায়গাটা পুড়ে যাবে। পুড়ে যাওয়া মানে কি, পুরোপুরি সেখানে ঠিক হয়ে যাবে। আর পরবর্তী যেসব পাতা গজাবে, নতুন পাতা হবে, সেগুলো কিন্তু ভালো নতুন কচি পাতা বা মুক্ত সুস্থ স্থায়ী পাতা হবে কিন্তু। মানে সে পাতায় কোনো রোগ জ্বালা হবে না বা নতুন পাতা হবে। আর প্লাস এর সাথে আপনারা যেকোনো প্রকার ভিটামিন ব্যবহার করবেন, মিরাকুলান ব্যবহার করলেই ভালো হবে। মিরাকুলান প্লাস G78 যদি ব্যবহার করেন, প্লাস G78 ব্যবহার করার পর আপনারা দেখতে পাবেন যে গাছের নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে, আর তার সাথে সাথে কিছু ফুল ফলও ভালো দেখা যাচ্ছে বা একটাও কিন্তু জালি নষ্ট হবে না এটা ব্যবহার করার পর। ঠিক আছে বন্ধুরা, এটি তো হয়ে গেল। এরপর আসছি আমরা বিম চাষ সম্পর্কে। এই বিম চাষে কিন্তু গোলা ধসার সমস্যাটা কিন্তু বেশি দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। এই জন্য আপনারা কি করবেন, এই বিম গাছের জন্য গোলা পচা ধসা যেন না লাগে বা এই সমস্যা যেন খুবই দ্রুত নিবারণ করা যায়, সেটা নিয়ে কি করব। প্রথমত বন্ধুরা, বিম চাষে এই ধসা তো লাগছে, গোড়া পচা গোলা ধসা, এই জন্য একটা জিনিস আপনারা অ্যাপ্লাই করতে পারেন, সেটি হলো মাইসিন ব্যবহার করতে পারেন। মাইসিনে কিন্তু প্রতিটা রোগের কিন্তু মুক্ত হওয়ার কারণ বা প্রতিটা রোগ ঠিক হবে এই মাইসিন ব্যবহারে। তাহলে এই মাইসিন ব্যবহার করার পর, শুধু মাইসিন নয় বন্ধুরা, এর সাথে আপনারা আরেকটা জিনিস নিয়ে নেবেন, সেটা হলো নেটিভো নিয়ে নেবেন। নেটিভো প্লাস মাইসিন, ভ্লাডামাইসিন, এই দুটো একসাথে ব্যবহার করুন। এটি যদি অতি সমস্যা যদি হয়ে থাকে, আমি যে গাছগুলো দেখেছি আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে বা গাছগুলো যদি এরকম বড় হয়ে থাকে, ফলন হয়, তাহলে কিন্তু আপনারা এটি ব্যবহার করবেন, নেটিভো প্লাস ভ্লাডামাইসিন। আর এর ডোজ যদি বলে রাখি, এর ডোজ হলো, গাছ যদি বড় হয়ে থাকে তাহলে কিন্তু 12 গ্রাম প্রতি 15 লিটার জলে 12 ml করে ব্যবহার করবেন। আর মাইসিন 25 কি 20 আপনারা ব্যবহার করতে পারেন। আর গাছ যদি ছোট হয়ে থাকে তাহলে কিন্তু
মানে গাছ আর গাছ যদি গাছ ঠিকই বড় আছে কিন্তু ফলন আসেনি গাছে, কিন্তু গাছ অনেকটাই বড়, তাহলে আপনারা একটা কাজ করবেন, 10 ml ব্যবহার করবেন নেটিভো, আর মাইসিন 25 ml ব্যবহার করবেন। আর যদি আপনাদের গাছ এখনো অতটাও বড় হয়নি, গাছে ফলনও কিন্তু নাই, তাহলে একটা কাজ করবেন, শুধু নেটিভো ব্যবহার করবেন। নেটিভো ব্যবহার করলে এই সমস্যাটা কিন্তু আর হবে না, বা যদি হয়েও থাকে সেটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিও আপনাদের কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।